রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে মাঘ মাসের চতুর্দশী অমাবস্যাতে অনুষ্ঠিত মা কালী পুজো রতন্তী কালী পুজো সম্পর্কে জানবো। রতন্তী কালী পুজো প্রবর্তনের পেছনে কি কাহিনী রয়েছে, এই কালী পূজা এত গুরুত্বপূর্ণ কেন, এই কালী পুজো করলে কি ফল লাভ করা যায়, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভালো লেগে থাকলে অতি অবশ্যই অমৃত কথা বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন আর ধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। মাঘ মাসে চতুর্দশী অমাবস্যা অনুষ্ঠিত হয় মা কালী পুজো রতন্তী কালী পুজো। সারা বছরে বিভিন্ন তিথিতে বিভিন্ন রূপে মা কালী পূজিত হয়। সাধারণত অমাবস্যা তিথিতে কালী পুজো হলেও রতন্তী কালী পুজো হয় চতুর্দশী তিথিতে। রতন্তী এই কথার অর্থই হলো রটনা হওয়া অথবা রটে যাওয়া। মনে করা হয় এই তিথিতে দেবীর মহিমা ধরাধামে রটিত হয়েছিল, তাই এই রটনা শব্দটি কেন্দ্র করে পুজোর নাম হয়েছে রতন্তী কালী পুজো। আরও একটি মত অনুসারে এই বিশেষ তিথিতে আবির্ভূত হয়েছিল মা কালীর আরও একটি বিশেষ রূপ ছিন্নমস্তা। এই বিশেষ তিথিতে মায়ের আরাধনার ফলে দাম্পত্য সমস্যা, প্রেমে সম্পর্কিত সমস্যা, প্রেমে বিচ্ছেদ ইত্যাদি থেকে মুক্তি লাভ করা যেতে পারে। রতন্তী কালী পুজো অত্যন্ত পবিত্র একটি পুজো। দক্ষিণেশ্বরের মন্দিরে সারা বছর 3টি কালী পুজো খুব ধুমধামের সঙ্গে পালন করা হয়। জ্যৈষ্ঠ মাসে ফলহারিণী কালী পুজো, কার্তিক মাসে দীপান্বিতা কালী পুজো আর তৃতীয় হলো মাঘ মাসে রতন্তী কালী পুজো। সারা বছর প্রত্যেকটি অমাবস্যায় বিভিন্ন কালী পুজো হয়ে থাকে। একমাত্র রতন্তী কালী পুজো হলো চতুর্দশী তিথিতে দক্ষিণেশ্বরের মন্দিরে রতন্তী কালী পুজো খুব ধুমধামের সঙ্গে পালন করা হয় এবং দক্ষিণেশ্বরের গঙ্গার ঘাটে বহু পুণ্যার্থীরা এই দিন স্নান করতে আসে। বলা হয়ে থাকে শ্রী রামকৃষ্ণ একবার বলেছিলেন রতন্তী কালী পুজো ভোরে তিনি দেখেছিলেন দক্ষিণেশ্বরের গঙ্গায় স্বর্গে দেবতারা নেমে এসেছেন স্নান করতে। এই কারণে আজও বহু মানুষ দক্ষিণেশ্বরে গঙ্গা তীরে রতন্তী ভোরে পুণ্য স্নান করতে আসে। সমস্ত কালী পুজো অমাবস্যা তিথিতে হলো রতন্তী কালী পুজো চতুর্দশী তিথিতে হওয়ার পেছনে পৌরাণিক কাহিনী আছে। রতনা শব্দের অর্থ হলো রটে যাওয়া। রটো যাওয়া মানে মুখে মুখে প্রচারিত হওয়া, কিন্তু সেটি কিভাবে রটেছিল তাও জানতে হলে আমাদের ফিরতে হবে রাধা কৃষ্ণের প্রেমের কাহিনীতে। শ্রীকৃষ্ণের বাঁশি যখন বেজে ওঠে, শ্রী রাধা সংসারে মন দিতে পারে না। সংসারে লোক লজ্জা সবকিছু ত্যাগ করে তিনি ছুটে যান শ্রীকৃষ্ণের কাছে। শ্রী রাধার শাশুড়ি এবং ননদ জটিলা কুটিলা তারা এই ঘটনার সাক্ষী থাকে বহুবার, কিন্তু কখনো শ্রী রাধার স্বামী আয়ান ঘোষকে তা বিশ্বাস করাতে পারেনি। মাঘ মাসে প্রচন্ড ঠান্ডা, তার ওপরে কৃষ্ণ চতুর্দশী রাতের ছিল ঘুটঘুটে অন্ধকার। এমন সময় শ্রীকৃষ্ণের বাঁশি বেজে ওঠে আর সেই বাঁশির আওয়াজ শুনে শ্রী রাধিকা বাড়ি থেকে বেরিয়ে যান হাতে নাতে ধরার জন্য। তার পেছনে না জটিলা ও কুটিলা তারা কুঞ্জ বনে শ্রী রাধিকার সঙ্গে শ্রীকৃষ্ণের মিলিত হওয়া দৃশ্য চাক্ষুষ করেন এবং দ্রুত বাড়ি ফিরে এসে আয়ান ঘোষকে টানতে টানতে নিয়ে যান কুঞ্জবনে। উদ্দেশ্য ছিল আয়ান ঘোষকে বিশ্বাস করাতেই হবে শ্রী রাধিকার গোপনে প্রেমের কাহিনী চলছে। আয়ান ঘোষ ছিল শক্তির উপাসক, কালীর পূজারী। এই দিকে শ্রী রাধিকা ভয় পেয়েছিল কি করবে। তিনি এবার শ্রীকৃষ্ণ তাকে আশ্বস্ত করলেন। আয়ান ঘোষ কুঞ্জবনে পৌঁছে দেখলে তার আরাধ্য মা কালী গাছের তলায় বসে রয়েছে আর নিজের কোলে তার পা রেখে সেবা করছেন শ্রী রাধিকা। দেখে আপ্লুত হয়েছিলেন আয়ান আর তার সাক্ষাৎ কালী দর্শন হয়েছে। তিনি স্বচক্ষে দেখলেন যে কালী সাধনা তিনি এতদিন করেছেন তার স্ত্রী রাধিকা পদসেবা করছেন। আর এই বার্তা আয়ান ঘোষ এবার এড়িয়ে দিয়েছিল। দিকে এই কথাটি রটে গেলে যে তিনি কালী দর্শন পেয়েছে। শ্রীকৃষ্ণ এর মাধ্যমে বুঝিয়ে দিলেন কৃষ্ণ এবং কালী এক ও অভেদ্য। মাঘ মাসে কৃষ্ণ চতুর্দশী তিথিতে কালী দর্শন পাওয়া
ওই বিশেষ দিনে বিশেষভাবে মা কালী পুজো হয় এবং তার নাম হয় রটন্তী কালী পুজো। শাক্তদের এই বিশেষ দিন শ্রীকৃষ্ণ জীবনের সঙ্গে জড়িত হওয়া বৈষ্ণবদের কাছে এটি একটি বিশেষ দিন। আবার এই চতুর্দশী তিথি জড়িয়ে রয়েছে মহাদেবের সঙ্গে, তাই শৈবদের কাছেও এটি একটি বিশেষ দিন। দক্ষিণেশ্বর মন্দিরে একই সঙ্গে পূজিত হন মা ভবানী, রাধা কৃষ্ণ এবং মহাদেব। মা কালী হিন্দু ধর্মে সর্বজন বিভেদ বিভিন্ন তিথিতে বিভিন্ন নামের বিভিন্ন রূপে মায়ের পুজো করা হয়। যেমন মাঘ মাসে চতুর্দশী তিথিতে কৃষ্ণ চতুর্দশী অনুষ্ঠিত হয় রটন্তী কালী পুজো। এটি কৃষ্ণ কালী পুজো অমাবস্যা পরিবর্তে চতুর্দশী তিথিতে অনুষ্ঠিত হয়। এই পুজো রটন্তী এই শব্দটি এসেছে রটনা থেকে, যার অর্থ প্রচার হওয়া। বিশ্বাস করা হয় এই বিশেষ দিনে দেবীর মহিমা চারিদিকে প্রচারিত হয়েছিল। মুক্ত কেশী মায়ের মহিমা এই তিথিতে সর্বদিকে সর্বস্তরে রটিত হওয়া, তাই নাম রয়েছে রটন্তী। অন্যদিকে লোককথা অনুসারে জানা যায় এই দিনে দেবী ছিন্নমস্তা আবির্ভূত হয়। দেবী পার্বতী তার সহচরীদের খিদে মেটানোর জন্য নিজের মুন্ডু ছেদ করেছিলেন, ত্রিধারা রক্তবাড়ি প্রকট করেছিলেন। অন্যদিকে শাস্ত্র অনুসারে জানা যায় যখন শ্রীকৃষ্ণের প্রেম লীলায় রাধারানী মত্ত ছিলেন, সেই সময় একদিন গোপিনীরা তারা বাঁশির আওয়াজ শুনে চমকে ওঠে। গোপিনীরা বনের দিকে ছুটে গেল। সামনে ইষ্টমূর্তি শ্রী রাধা যে স্বয়ং আধ্যাত্মিক শক্তি, তারই তারা বুঝতে পেরেছিলেন। সেই দিনে স্মরণ করে এই তিথিতে রটন্তী কালী পুজো পালিত হয়। ভক্তদের বিশ্বাস রটন্তী কালী পুজোতে মা কালীর আরাধনা করলে দাম্পত্য কলহ দূর হয়, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, সম্পর্ক জটিলতা বা প্রেমে বিচ্ছেদ সকল ক্ষেত্রে মা কালীর আরাধনা করলে তিনি প্রসন্ন হয়। এদিনে মাকে অবশ্যই 108টি জবা ফুলের মালা নিবেদন করুন আপনার বাড়ির আশেপাশে যে কোনো কালী মন্দিরে। আজকের পর্বে যে বিষয়টি জানবো সেটি হলো দাম্পত্য সম্পর্ক সুন্দর করতে এই শুক্রবার 20 জানুয়ারি রটন্তী কালী পুজোর দিন করুন একটি বিশেষ উপায়। এই উপায়ের মাধ্যমে শুধু সম্পর্ক সঠিক হবে না, সম্পর্ক মধুরতা আসবে, স্বামী স্ত্রী ভালোবাসা, দাম্পত্য সম্পর্ক আবার আগের মতো ভালো থাকবে। আসুন জেনে নিন সেই উপায়টি। দাম্পত্য সম্পর্ক কলহ দূর করার জন্য শুক্রবার 20 জানুয়ারি রটন্তী কালী পুজোর দিন জগ মুড়ে গাছের শিকড় সাদা কাপড়ে মুড়ে সাদা সুতো দিয়ে আপনাকে ধারণ করতে হবে। এতে আপনার শুক্র শক্তিশালী হবে এবং আপনার জীবনে শুভ প্রভাব আসবে। আপনার দাম্পত্য সম্পর্ক সুন্দর হবে, মধুর হবে। রটন্তী কালী পুজোর দিন আরও একটি কাজ আপনি করতে পারেন। এক ভোজপত্রে কুমকুম বা লাল কালি দিয়ে আপনার স্বামী এবং আপনার স্ত্রীর নাম দুজনার নাম লিখতে হবে এবং একটি মধুর শিশিতে ডুবিয়ে ভালো করে মুখ আটকে মা কালীর পুজোর স্থানে বা যে কোনো পবিত্র স্থানে সেটি রেখে দিতে হবে। চতুর্দশী তিথিতে শেষ হয়ে যাবার পর পুজো পরে রটন্তী কালী পুজোর পরে সেটিকে আনতে হবে আপনার বাড়িতে, যেখানে আপনি নিত্য পুজো করেন সেই পাত্রটিকে সেখানেই রাখতে হবে এবং দেবী লক্ষ্মী শুক্র দেবতার উদ্দেশ্যে আপনি প্রতিদিন এই পাত্রটিকে পুজো করতে হবে। বলতে হবে, মা আমাদের সম্পর্ক যেন মধুর থাকে, এতে আজীবন স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসা কোনোদিনও অভাব না হয়। আজকের পর্ব এখানেই শেষ করছি। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।